তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগ হলো রমজান মাসে কাপেলরা পার্কে কি করে সেটা দেখার জন্য। আজকে দেখবো আসলে ওরা পার্কে কি করে যে এই রমজান মাসে কাপেলরা। চলুন শুরু করি আমাদের ভিডিওটা আজকে, আসেন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভালো আছেন আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। তো আপনার নাম কি? আমার নাম সাগর। আপনার নাম সাগর? জি। আপনার নাম কি? আমার নাম সাগরিকা। আপনার নাম সাগরিকা। সাগর সাগরিকা, বুঝতে পারতেছো? মানে গাইজ বুঝতে পারতেছো? সাগর সাগরিকা, ওদের নামটা দেখছো? আচ্ছা, তো আপনার কি হন দুজন? এটা আমার আবার হয়। আপনার লাভার হয় মানে আপনার স্ত্রী না? জি না। আপনার দেখতে পাচ্ছ গাইস, ওরা কিন্তু ওরা স্বামী স্ত্রী না। খেয়াল করবা আজকে কি হবে ওদের সাথে। আচ্ছা, তো আপনারা এখানে কি করতেছেন? একটু বসে গল্প করতেছি, রোজার মাস মনে করে একটু বসে গল্প করতেছি। এখানে মানে গল্প করতেছেন এই রমজান মাসে গল্প করতে গল্প করতেছেন। তো আপনারা রোজা রাখছেন? জি রোজা রাখছি। আপনি রাখছেন? রাখছি। আপনারা রোজা রেখে এখানে গল্প করতেছেন। ওনারা রোজা রেখে এখানে গল্প করতেছে, মানে দুইজনে রোজা রাখছে। দুইজনকে মানে ছেলে মেয়ে স্বামী স্ত্রী না, ছেলে মেয়ে একজন মুখে একজন দেখছে কি ওদের রোজা থাকবে? কখনো থাকবে না, আমার জানা মতো থাকবে না। তারপর ওদেরকে জিজ্ঞেস করি, তো আপনারা তো প্রেমিকা না, ঠিক আছে? ইয়া স্বামী স্ত্রী না? জি না। আপনারা কি স্বামী স্ত্রী না? না স্বামী স্ত্রী না, এটা আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? তো আপনার একটু কি লজ্জা লাগে না? এটা হাস্যকর এই দেশের জনগণের না? কেন লজ্জা লাগবে? কারণ আমার শরম কিসের ওটা? কারণ এই রমজান মাসে আপনি অপরিচিত একটা মেয়েকে নিয়ে এভাবে মানে ঘুরতে আসেন এখানে, আপনি একটু লজ্জা লাগতেছে না? জি না, এটা আমার আরো গর্ববোধ হচ্ছে। গর্ববোধ হতেছে? নিজেকে আমার গর্ববোধ করে। গাইস, ওনার গর্ববোধ হতেছে, অচিন একটা মেয়ে নিয়ে এখানে ঘুরতে আসছে, ওনার গর্ববোধ হতেছে। খেয়াল করবেন কিন্তু আপনারা, আপনার গর্ববোধ হইতেছে অচিন একটা অবশ্যই। মেয়ে নিয়ে ঘুরতে আসছেন। অবশ্যই। আপনি কেমনে গর্ববোধ হইতেছে? আমি গর্ববোধ হচ্ছে বলতে এরকম এই জন্য, কারণ আপনি যে বলতেছেন আপনি পুরোটাই নেগেটিভ বিবেচনা করতেছেন আমার উপর। কেমনে? আমি তো না আমি করি না তো নেগেটিভ। আপনি নিচ্ছেন না নিলে নেগেটিভ ভাবে না নিলে এরকম হতো না প্রশ্নটা। আপনি যে আমাকে নেগেটিভ ভাবে প্রশ্ন করতেছেন, আমি এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলাম কেন, কেন ঘুরতে আসছি, কেন লুজার মধ্যে কি কোন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় না? রোজার মধ্যে কি আমরা প্রেম করতে পারবো না? রোজার মধ্যে কি খাওয়া দাওয়া করতে পারবো না? নামাজ রোজা হওয়ার জায়গাতে এগুলো হচ্ছে আবেগ, এগুলো আবেগের ভিতরে থাকে, এগুলো হচ্ছে অন্যরকম। আর এটা আমাদের এখানে যেগুলো হবে সেটা হচ্ছে একরকম। এটা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাব, বেড়াবো, আমি শপিং মহলে যাব, তাইলে এরকম করে রোজার দিনে কেউ মার্কেটিং করতে পারবে না, কেউ বিয়ে করতে পারবে না। আচ্ছা শুনুন গাইস, শুনতে পাচ্ছ ওনারা এরকম হয়? শুনুন গাইস, শুনতে পাচ্ছ ওনারা এই রমজান মাসে ঘুরতে কেন আসতে পারবে না, মানে হাঁটতে পারবে না কেন, এগুলা কেন করতে পারবে না? ওদের এটাই প্রতিবাদ, মানে কাপেলদের প্রতিবাদ। তো ওনারা ঘুরতে আসবে, ওরা যখন ইচ্ছে তখনই আসতে পারবে, এটা নিয়ে ওদের কেউ যেন বাধা না দেয়। তারপর আমি কিছু কথা জিজ্ঞেস করি সিম্পল ভাবে, দেখি ওরা আনসারটা কেমন দেয়। তো আপনি চাইতেছেন আপনার স্বাধীনভাবে এখানে ঘুরতে আসেন? হ্যাঁ অবশ্যই ঘুরতে আসি সবসময়। হ্যাঁ, কোনো কেউ যেমন খারাপ কোনো কিছু নেগেটিভ ভাবে কোনো কিছু না করে, কেউ সবাই বদ্ধরের ভিতর মানে নিয়ম শিখল যেমন লুজা রমজান মাস, এটা দিন আমরা ভালোভাবে ভদ্রভাবে মানে আমাদের সম্পর্ক নিয়ে সামাজিক নিয়ে আমরা কি জীবনটা চালাই। আচ্ছা ওকে। তো আচ্ছা, আপনার পরিবার জানে আপনি ওনার সাথে ঘুরতে আসছেন রমজান মাসে? না জি না। এই গাইস শুনছেন, ওনার পরিবার জানে না ওনার রমজান মাসে ঘুরতে আসছে, কিন্তু ওরা স্বাধীন চাইতেছে রমজান মাসে, ওরা কি স্বাধীনতা ঘুরতে চাইতেছে, খেয়াল রাখবেন। আচ্ছা, আপনার পরিবার জানে না? জি জানে না। আপনার পরিবার জানে না ঘুরতে আসছে? আপনার পরিবার জানে? একটু জোরে বলেন। জানে না। আপনার পরিবারও জানে না? আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? করেন। আপনি যে ওনার সাথে ঘুরতে আসছেন, মানে ঘুরতে আসছেন, আপনার একটু ভয় লাগতেছে না? না, ভয় কিসের? আপনার ভয় লাগতেছে না? আচ্ছা, এটা যদি আমি আপনার পরিবারকে যদি জানিয়ে দিই, তারপর কেমন লাগবে? এটা আমাদের বিষয়। সেটা আপনাদের বিষয়। গাইস মানে সো
যে কি বলবো এখানে, মানে যদি পরিবারকেও জানিয়ে দিই সেটা ওনাদের বিষয়, শুধু খেয়াল করবো, শুধু ওটা ওনাদের বিষয়। আচ্ছা ঠিক আছে, আপনারা কাউকে বলিও না, জি প্লিজ কাউকে বলিও না। কাউকে বলতাম না, এ মাত্র বলছেন মানে ওনাদের বিষয়, এখন কাউকে বলতাম না। আচ্ছা ঠিক আছে, বলার বিষয় হচ্ছে কি, কারণ একটা আমরা তো প্রেম করতেছি, এটা আমাদের মা বা আছে, বাবা আছে, ভাই বেড়াত আছে, এগুলো দেখলে সমস্যা হবে। আচ্ছা ওকে, আমি একটা কথা বলি, ক্যামেরা অন করে যেগুলো করতেছেন এগুলো কিন্তু ভালো না। কিসে কামরা কোন কিসে কামরা কোনো কেমন করতেছে এগুলো তোমরা সরো, ভালো না, এগুলো তোমরা সরো। আমাদের আচ্ছা আচ্ছা দেখতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, দেখতে পারে। ওকে আমি একটা কথা বলি আপনাকে, আপনি এখানে আশেপাশে কোনো মানুষ আছে এখানে? নাই, মানুষ নেই। তো আমরা এই রমজান কালে এই সময় একলা নির্জম পার্কে আপনারা কি করতেছেন একলাই? আমরা তো আপনারা তো এসে দেখলেন আমরা গল্প করতেছি বসে, খারাপ কিছু নেগেটিভ কোনো কিছু করি নাই। এখানে একটু গল্প করতেছি, গল্পের মাধ্যমে আপনারা এসে পড়লেন, ব্যাস এতটুকু। তা আপনি কি কোনো খারাপ কিছু দেখছেন আমাদের? খারাপ কি দেখতে? আপনাকে দেখতে কিন্তু হুজুর হুজুর লাগতেছে, কিন্তু আপনার মনে মনে এত শয়তান আমি কখনো বিশ্বাস করি না। গাইস দেখেন, কিন্তু নেগেটিভে যাচ্ছেন, কিন্তু আমি- এখন কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি বন্ধ করেন আপনারা, ক্যামেরা বন্ধ করেন এগুলো সব ভালো। আচ্ছা আপনি গরম কেন হতেছেন? আপনি আমার কথা শুনুন, আপনি গরম কেন হতেছেন? গরম হবো আপনাকে না। ভালো কথা বলতেছি, আপনাকে ভালো কথা। আপনি এই রমজান কালে আমার কথা শুনবেন, এই রমজান কালে আপনি ফারকা আসছেন রমজান কালে ঘুরতে আসছেন, এবং একলা একটা অচেনা মেয়েকে, আপনার উনি স্ত্রীও না, একজন অচেনা মেয়েকে ফারকে নিয়ে ঘুরতে আসছেন, আসি একলা নির্জন জায়গায় বসে আছেন এই রমজানের সময়। আমি প্রতিবাদ করছি, সেখানে আপনি আমার উপর গরম হতেছেন। আপনার সাহস তো মানে তুলনা হয় না, এত সাহস কেন আপনার? হ্যাঁ, আমার সাহস কারণ এটা এর জন্য হচ্ছে, কারণ আমি পজিটিভের মধ্যে আছি, আপনি পজিটিভের মধ্যে নেই। কারণ আমারটা আমার কাছে পজিটিভ বলতে কিরকম, আপনি যে আমাকে বলছেন এ লুজা রমজান মাসের মধ্যে এটা করা যাবে না, এখানে বসে গল্পও করা যাবে না, ঠিক আছে? আমি বলবো যে আপনাকে যদি প্রশ্ন করে উল্টো, আপনি লুজা রমজান মাসে যদি একটা বিবাহ হয়, ওর মা কি ওর বাবার সঙ্গে বাসর করবে না? এই গাইস ওনার কথা খেয়াল করবেন, উনি বলতেছে আমার বিবাহ, কিন্তু ওনারা কাপেল মানে এখানে ঘুরতে আসছে, আবার আমার সাথে প্রতিবাদ করতেছে। আচ্ছা বুঝছি, আপনার চরিত্র আমার বোঝা হয়ে গেছে। যেগুলো করছেন এগুলো তো কিন্তু ভাই ভালো না, এগুলো দেখেন, এগুলো মনে করো আমাদের ফ্যামিলির মধ্যে যেতে পারে, এখানে যেতে পারে, সবাই দেখতে পারে, এগুলো মনে করো একটা আমাদের উপর সাবসিস্ট আসবে। এমনও হতে পারে একদিন আপনারা না হয় আমাদের, আমরা আজকে গার্লফ্রেন্ড ফ্লাওয়ার, ঠিক আছে, একদিন যদি বিয়ে হয় আপনাদের কাছ থেকে দাওয়াত করলে একদিন আমাদের বিয়েতে আসতেও পারেন। আর এখন তো আপনাদের বিয়ের কথা দূরে থাকে, আপনারা তো কখনো আমরা বিয়েও করতে পারবো না। আচ্ছা আমাদের ঠিক আছে, বিয়েদের আচ্ছা ভাইয়া ঠিক আছে, সরি, আসলে আমরা জাস্ট ফান করতেছি, মানে আমরা ভিডিও বানাইতেছি, ফান করতেছি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। না না, প্রাণ এক জিনিস ভাই, আপনারা আমাদেরকে অনেক কি আচ্ছা ভাইয়া ঠিক আছে, তো আপনি যদি পারমিশন তাহলে আমরা একটু ভিডিওটা মানে ছাড়তে পারবো নাকি, মানে সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ অবশ্যই, যদি এটা যদি আপনাদের ভালো লাগে, সবার যদি দর্শকদের ভালো লাগে, তাহলে এটা সারতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভাবি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো গাইস বুঝতে পারতেছ, মানে কাপেলদের সাথে ফ্রাঙ্ক করতে গিয়ে আমার অবস্থায় খারাপ হয়ে গেছে। তো চলো আরেকটা কাপেল পাই কিনা, মানে ওদের সাথে ফ্রাঙ্ক করবো, দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়, যে আমার সাথে ওদের মানে ব্যবহারটা কেমন হয়। চলো আসুন। তোমরা এখানে কি করতেছ? ভাই এটা ধর তো, ভাই এটা ধর, আরে এরা কারা কোত্থেকে এলো ধরেন, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। উঠান, উপরে উঠান, উঠে এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এই তো ধরানো। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তুমি দৌড়াচ্ছ কেন? এমনিতে ভাই হালকা ভয় পেয়েছিলাম। ভয় কেন পাচ্ছ তুমি? মনে করছিলাম পুলিশ আসছে, তো তাই এখানে বেশিরভাগ পুলিশ আসে। তো এখানে কি করতেছো তোমরা দুজন? এমনি বসেছি, ও আমার খালতো বোন, তো ওকে নিয়ে আজকে একটু ঘুরতে আসছিলাম। খালতো বোন নিয়ে রমজান মাসে এখানে ঘুরতে আসছো? জি জি। গাইস খালতো বোনকে নিয়ে রমজান মাসে এখানে ঘুরতে আসছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দেখেন আমাদের দেশের অবস্থা, খালতো বোন নিয়ে পার্কে রমজান মাসে ঘুরতে আসছে। তো তোমার আপন খালতো বোন নাকি রিস্তারে খালতো বোন? আপন খালতো বোন। আপন খালতো বোন নিয়ে, তো তোমার এমনিতে খালতো বোন এমনি কি হও? এমনিতে আর কিছু না। আর কিছু হও না? ওরা আর কিছু হয় না গাইস, শুনতে পারতেছো, আর কিছু হয় না। আমার নাম কি? শিউলি। আমার নাম শিউলি। হ্যাঁ, আপনার কি হয়? আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড হয়? হ্যাঁ। গাইস খেলা কেন, ও ছেলে বলতেছে কিছু না, শুধু খালতো বোন, আর মেয়ে বলতেছে
বয়ফ্রেন্ড হয়, তার মানে এর ভিতর সত্যি দোষ আছে। এর শুরুতে দৌড় মারছে, আমার থেকে সন্দেহ লাগছে, এটা সত্য কথা। ভাই ভিডিও কেন করতেছে? ভিডিও করতেছি না, ভিডিও তোমরা অফ করো, তো তুমি ভিডিও করলে তো সমস্যা এখানে। সমস্যা নেই, ভিডিও অফ করছে, তোমরা সরে যাও, সবাই সরে যাও। তো তুমি রমজান মাসে খালতো বোন নিয়ে এখানে কেন ঘুরতে আসছো? এমনিতে আসছি আর কি, এমনি আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। খারাপ কোনো কিছু না। খারাপ কোনো কিছু নেই, এমনিতে আসছো। রোজা রয়েছো? রোজা রাখছি। রোজা রেখে খালতো বোন নিয়ে এখানে ঘুরতে আসছো যে? হ্যাঁ। তোমার পরিবার এটা জানে? না। পরিবার জানা, তুমি খালতো বোন নিয়ে এখানে ঘুরতে আসছো। তোমার অ্যাড্রেসটা বলো, আর এখন আমি তোমার পরিবারের কাছে যাবো, তোমার অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস কেন ভাই? অবশ্যই, তুমি এখানে খালতো বোন নিয়ে ঘুরতে আসছো না, কেন আসছো? খালতো বোন নিয়ে ঘুরতে আসি তো কি হয়েছে? অ্যাড্রেস লাগবে তাই? অবশ্যই, তুমি কেন? অচিনা একটা মেয়েকে নিয়ে ঘুরতে আসছো না তুমি? আপনি কি ভাই? আমি দোষী, তোমাকে হাত নাতে দোষী। হাতে নাতে আপনি বাবার ভিডিও চলতেছে, এগুলো কি ভাই? ভিডিও অফ করে ফেলছে, আমি বলছি ভিডিও অফ করে ফেলছে। এখনো করতেছে ভাই এগুলো তো? এগুলো চলবে, আপনাদের হাতে নাতে প্রমাণ দেখাবো আমরা। আপনি মনে হয় আমাকে মানে চোর করে মানে যেভাবে ভাবতেছেন আমি চোর নাকি? দেখতে তো চোর মতো লাগতেছে, তুই ঠিক কথা বলেছিস। শান্তি চোর মতো লাগতেছে কি? Guys, মানে দেখো, আমার উপর উল্টা গরম হতেছে। উল্টা কি? মানে ভাই, এখানে আমার video উপর গরম চলতেছে, হতেছে, এখানে ভিডিও ওরা চালু করতে থাকবে। তুমি video বন্ধ করো, ভিডিও বন্ধ করবে না ওরা। রোজা রাখছি ভাই, তোমাকে যেটা দেখেন। বলছি সেটা করো। দেখেন ভাই, রোজা রাখছি, রোজাটা হালকা হয়ে যাবে, বেশি ছিল না ভাই। গাইস, মেয়ে নিয়ে ঘুরতে আসছে, আরো বলতেছে রোজা হালকা হয়ে যাবে। ওদের চরিত্র দিয়ে দেখেন, চরিত্র কত খারাপ এই ছেলেটার, কত খারাপ চরিত্র। আমাদের এটা হালাল ভালোবাসা। হালাল ভালোবাসা এটা। হ্যাঁ। তার জন্য শুরুতে বলছেন কি আপনি, ওর কালতো বোন, ও বলতেছে বয়ফ্রেন্ড, নিজের ভালোবাসা শেয়ার করতেছে না। তাই একটু হালাল ভালোবাসা। ভয়ে বললাম আর কি, তাই বলে আপনি এই এতগুলা করবেন? হ্যাঁ, এতগুলো করবে, অবশ্যই করবো। আপনার অ্যাড্রেস দেন, আমি আপনার অ্যাড্রেস আপনার পরিবারকে জানাবো। আচ্ছা ভাইয়া, অ্যাড্রেস দিতে পারবো না, প্লিজ মুক্তি দেন। ভালো লাগতেছে না, এমনিতে মাথাটা তো গরম আছে, যান ভাই, সরেন। ওকে ভাই, দাঁড়ান একটা, সরি ভাই, সরি, এটা আসলে একটা প্র্যাঙ্ক ছিল। এইটা কেমন ফ্র্যাঙ্ক ভাই? আচ্ছা ঠিক আছে গাইস, আসলে ভাইকে একটু বুঝিয়ে দিন, আসলে ভাই এটা প্র্যাঙ্ক ছিল, মানে কিছু মনে করেন না, আমাদের এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, মানে কাপল প্র্যাঙ্ক ভিডিও করতেছি। আমি তো কিছু মনে প্রথমে করবেন না। ভয় পাইছিলাম। থাক ভাই, কিছু মনে করবেন না, এটা আমরা করি এমনিতে, ঠিক আছে? থাক, ভালো থাকেন। তো আপনি ভালো থাকেন, কিছু মনে করবেন না, আমাদের আসলে প্র্যাঙ্ক ভিডিও চলতেছে। ভাই একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, বলেন। আপনার 2 মিনিট থাকলে আমরা ভিডিওটি অনলাইন ছাড়তে পারি? আরে মিয়া, সমস্যা নেই স্যার, ছাড়তে পারি? তো আসেন ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকি। অনেক ভালো লাগছে, আমার নিজের ভিডিও আমার থেকে অনেক ভালো লাগছে, করতে গেছি অনেক মজা হয়েছে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনটা টিপে দেন, যেহেতু আমাদের ভিডিও আপনাদের প্রোফাইলে সবার আগে চলে আসে। তো ভালো থাকেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।